নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা আর সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। এই রেসিপির জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই মাছগুলো লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে আমি মাছগুলো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলো 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দেখো আলু। এই আলুগুলো আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই আলুর মধ্যেই দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আলুর সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি আলুগুলো 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি আলুগুলো সব নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ভেজে নেব। চিংড়ি মাছগুলো এখানে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এখানে এই মাছগুলো হালকা ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নার জন্য যে পরিমাণে সর্ষের তেল লাগবে সেই হিসাবেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে। শুকনো লঙ্কা আর জিরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এর মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ এখানে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম 6-7টা পাকা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার ভেতর থেকে যে লঙ্কাগুলো পেকে গিয়েছিল সেইগুলোই আমি এখানে বেটে দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ আমি এখানে এই মশলাটা কষিয়ে নেব। এদিকে দেখো একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যেই আমি নিয়ে নিলাম 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো, 1/2 চামচের একটু কম ধনিয়া গুঁড়ো, আর নিয়ে নিলাম 1/2 চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যেই নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম একটু জল। এবার একটা চামচের সাহায্যে জলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে গুলে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব একসঙ্গে। এদিকে দেখো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যেই আমি ওই গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্ট দিয়েও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। 3-4 মিনিটের মতো এখানে আমি এই মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলা আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম দেখো একটা টমেটো কুচি। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এই মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নেব।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে টমেটোটা নরম হয়ে গেছে, মশলাও আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি ভেজে রাখা আলু অ্যাড করে দেব। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। এবার এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু এখানে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার এর মধ্যেই দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের মতো মশলার সঙ্গে আলুটা এখানে আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে আমার আলুটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। গরম জল অ্যাড করে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই সময় এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঝোলের সঙ্গে ভালোভাবে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখানে আমার আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও দারুণ লেগেছিল। খাওয়ার পরেই আমি এই ভয়েস ওভারটা করছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।